রেল যাত্রার খবর জানাতে কমলাপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, রেল স্টেশনে যাত্রীদের চাপ এখন কেমন দেখছেন? ট্রেনের শিডিউল ঠিক আছে কিনা সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। ধন্যবাদ আপনাকে। ট্রেনের শিডিউল পরিস্থিতি এখনো আসলে কোনো ধরনের কোনো বিপর্যয়ের ঘটনা ঘটেনি। আমরা সকাল থেকেই এখানে আছি এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি সবগুলো ট্রেনই কিন্তু একেবারে যথাসময়ে কিন্তু ছেড়ে গিয়েছে এবং বিভিন্ন গন্তব্যে। আজকে কিন্তু আপনি একটু বলে রাখি যে প্রায় 69 জোড়া ট্রেন কিন্তু আজকে ছেড়ে যাবে আপনার এই ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন দেশের বিভিন্ন গন্তব্যস্থানে। এবং এখন কিন্তু আসলে যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে, যদিও যাত্রীরা স্টেশনে এসে কিছুটা আপনার অপেক্ষা করছেন, কারণ একটু পরেই আসলে 12টা20-এর দিকে আপনার রাজশাহীগামীদের রাজশাহী কমিউটার সেটি আসলে স্টেশনে আসবে এবং এই প্ল্যাটফর্ম আপনার ছেড়ে সেটি 12টা20-এর দিকে রওনা দিবে। তবে এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি আসলে কোনো ধরনের কোনো বিপর্যয় আমরা খবর পাইনি। একেবারে সঠিক টাইমেই ট্রেন ছেড়ে গিয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি, শুধু কিছু অভিযোগ পেয়েছি আমরা যে টিকিট আসলে যারা আপনার অনলাইনে টিকিট কিনতে পারেননি তারা কিন্তু এখানে এসে আসলে একটু বাড়তি দামে তাদের টিকিট কিনতে হয়েছে। বিশেষ করে আপনার জামালপুরগামী যেসব যাত্রী রয়েছে তাদেরকে প্রায় 250 টাকার টিকিট তাদেরকে কিনতে হয়েছে প্রায় 700 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে, এরকম অভিযোগ আমরা পেয়েছি। এবং আরো একটি বড় অভিযোগ পেয়েছি যে আসলে অনলাইনের যে যারা টিকিট কিনেছেন তারাও আসলে একই টিকিট 4 জনে পেয়েছেন এবং 4 জনই আসলে সেই টিকিটটি আপনারা 4 জনে এসে আসলে সেই একই জায়গায় এসে আসলে তাদের এক ধরনের তর্কাতর্কির অবস্থার মধ্যে পড়তে হয়েছে। এবং সেক্ষেত্রে আসলে টিটির সাথে কথা বলেছে, টিটিও আসলে এক ধরনের অবাক হয়েছেন যে কিভাবে আসলে অনলাইনে এইভাবে 4টি টিকিট আলাদা আলাদা নামে এবং আপনার একই সিট দেওয়া হচ্ছে। এটি আসলে তারাও এখন পর্যন্ত আসলে কোনো কারণ খুঁজে পাননি। তবে আমরা রেলের যে বাণিজ্যিক কর্মকর্তা তার সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে হয়তোবা আপনার কোনো আপনার অসাধু চক্র যারা আসলে প্রিন্টের এডিট করে তারা আসলে এই কাজটি করেছে। তবে তারা কিন্তু আসলে আপনার বলছেন যে 3 স্তরের যে নিরাপত্তা রয়েছে সেই টিকিট চেকার 3 স্তরের নিরাপত্তা বেষ্টনীভেদ করে আসলে এভাবে যাওয়াটা আসলে মুশকিল। সে বিষয়ে আসলে তারা নজর রাখছেন। এই ছিল কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ যুক্ত হয়েছিলেন ঈদ যাত্রার খবর জানাতে।